জান জান, আজকে না আমার বাসা ফাঁকা। তাই নাকি জান? और अभी तो रुको, क्लाइमैक्स अभी। তাহলে এক কাম করো, কাউকে ভাড়া দাও। কঠিন যাও রে তুই। আমার দুই বন্ধু যখন নতুন নতুন চুরি করা শেখে তখন আমার বন্ধুর অবস্থা। কে রে বেউসা না কে? দেহি আমাক দেন তো। আচ্ছা ও বেউসা হয়ে গেল, আপনি বেউসান না কে? ভাই আমার তো ঠান্ডা লাগছে। তোর আইসকে তো যাই হোক, আপনারা যে যাই বলেন না কেন, এইটা আমার বন্ধু ছাড়া অন্য কেউ হতেই পারে না। আরে শরম কিসের, কি কবা কও। হাই আল্লাহ, আজকে মনে হয় প্রপোজ করবি। ঘটনা হচ্ছে সম্পা, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, 10 টাকা দিবা। তুই আসলে বলো। তো বন্ধুরা, অস্থির বাঙালির হাসির সব অস্থির কর্মকাণ্ডের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি এটি আলামিন আপনাদের জন্য অনলাইন জগৎ থেকে সব অস্থির বাঙালিদের হাসির কর্মকাণ্ড খুঁজে খুঁজে বের করে নিয়ে হাজির হয়েছি, যা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না। আর বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে এমন বন্ধু থাকলে শত্রুর কোনো প্রয়োজন হয় না, বন্ধুই অনেক সুন্দর করে বাসটা দিতে পারে। তো তাহলে 200 টাকা ভাই টাকা দে। টিয়া আমার কাছে এখন ভালো লাগে না। সেদিনকে আব্বা তেন এমনি মিথ্যে কথা কয় 1000 টাকা লিছি, আবার সেদিনকে পাঞ্জাবের পকেট তেনে চুরি হয়ে 200 টাকা লিছি, আবার সেদিনকে জামার পকেট তেনে আব্বা যাবে লাগিয়েছিল হন্যে 500 টাকা মাইরি দিছি। এবার মাইরে মাইরে আমি চলতেছি, এখন তো টাকা আমি কোনে দেবো? দেখছেন কাকা, আমি কইছিলাম না আপনার বেটা চোর হয়ে গেছে, এখন বিশেষ হয়েছে। আসলে বন্ধুরা, কথায় আছে না, বাঙালি হয়েতে মশগুল, কিছু না বুঝেই দেখুন কিভাবে সবাই দৌড় দিল, কিন্তু শেষেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। অনেক হাস্যকর। তো বন্ধুরা, এতক্ষণ যদি আপনাদের একটু হাসি না পেয়ে থাকে, এইবার এই ভিডিওটি দেখার পর আপনাকে অবশ্যই হাসতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আর হাসতে থাকুন। चलिए शुरू करते हैं। তো বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তাই বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এইটা আপনার কোন বান্ধবী হতে পারে, তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমার সাথে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাবো, তারপরেও স্বীকার করবো না দোষ আমার। তো বন্ধুরা, যাই হোক, আসলে জীবনে তো পানিতে অনেক নৌকা বা স্প্রিং বোটই তো দেখেছেন, আসলে নিউ টেকনোলজি একবারে দেখে নিন। তো বন্ধুরা, আসলে ভিডিওটি পুরো না দেখলে বুঝতেই পারবেন না বিনোদন কত প্রকার ও কি কি। আসলে কি আর বলবো, অনেক হাস্যকর ছিল এটা। আমার বন্ধু যখন ভালোবেসে পথের ভিখারি হয়, তখন বন্ধুর অবস্থাটা দেখুন একবার। এ মা জননীরা কটা ভিক্ষে দাও। কিরে তুই তুই না ছোটবেলা আমার সাথে লাইন মারতু, ওই তোর সাথে লাইন মারি মারি তো আজ আমি পথের ভোগীর। ভিক্ষে দে। তবে যাই হোক, আসলে এত পরিমাণে বিনোদন যারা দেবে তা কল্পনাও করা যায় না। আসলে এমন ইঞ্জিনিয়ার প্রত্যেক ঘরে ঘরে দরকার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর একটু জোরে বলো। জয় বাংলা। আসলে আমার বান্ধবী যখন এক লাইন বেশি বোঝে আর কি। তবে যাই হোক বন্ধুরা, আসলে এমন নতুন নতুন বুদ্ধি শুধুমাত্র বাঙালির মাথাতেই আছে। আর এদিকে বন্ধু যখন নতুন নতুন প্রেমে পড়ে, তখন বন্ধুর অবস্থাটা দেখুন একবার। বাবা কায় खाना लेने दिए। देखा आपने लापरवाही का नतीजा है।
তো বন্ধুরা আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের 1 নম্বর খেলোয়াড় এখানে খেলতে এসেছে আর কি। Sounded good. It's good. Brilliant from Matthew Wade. আর এদিকে আমার বন্ধু একটু হালকা হতে এসেছিল, কিন্তু আমার বন্ধুকে এত পরিমাণে ভয় পাইয়ে দিছে, বন্ধু কিন্তু অনেক ভয় পাইছে। আসলে এটা অনেক মজা ছিল। আর এদিকে বন্ধু একটু হালকা হওয়ার জন্য সিগারেট জ্বালিয়ে ঢুকছিল ছোট ঘরে, কিন্তু শেষমেশ দেখুন বন্ধুর অবস্থাটা কি হইলো, একদম ভিজে শেষ। এটা অনেক হাস্যকর ছিল। তবে যাই হোক, আমার বন্ধুকে ভয় দেখাইতে গিয়েছিল, কিন্তু আমার বন্ধু তো ভয় পায়নি, কিন্তু শেষেরটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। তো বন্ধুরা, রেল লাইনে তো অনেক ট্রেনই যেতে দেখেছেন, এবারকার পানিপথের রেল লাইন যেতে দেখুন। এটা নিউ টেকনোলজিয়া। আমি ভাবতেছি সামান্য আদরই আমার বন্ধুর এই অবস্থা, আর যদি বেশি করে আদর করতো তাহলে কি অবস্থাটা তো হতো। সামান্য একটু আদর করেছি তাতে এই অবস্থা, খাটে উঠে বসে আসো তাই না? চলো খাবে, চলো চলো। प्यारी समझ गई। পৃথিবীতে দুইটা মানুষ জীবনে কোনোদিন প্রেম করতে পারবে না। আচ্ছা। এক আমি আর এক যেই ভিডিওটা দেখছে, মানে তুমি। ও তাই তো বলি, আমি এখনো কেন প্রেম করতে পারি না। ভাবতেছি আমার জীবনে এমন একটা বন্ধু আসুক, अच्छा যে কিনা কোনো দিকে যাওয়ার আগে বলবে তোর ভাবিকে দেখে রাখিস। এইটা আপনার কোন বন্ধু হতে পারে, তাকে অবশ্যই তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে দাও। अच्छा আর এদিকে বান্ধবী যখন 2 লাইন বেশি বোঝে, তখন বান্ধবীর অবস্থা। জানো শোনা, কালকে না আঙ্গর আব্বা 2 লাখ টাকা পাঠাইছে বিদেশ থেকে আইফোন কেনার জন্য। এতগুলা টাকা কেমনে পাঠাইলো? কে রকেটে পাঠাইছে? হাই হাই, এত বড় রকেট তোর কেমনে টিয়া দিয়া গেল? একটু শব্দও পাইলাম না, নামলো কই? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে বলে যাবেন। আবারও দেখা হবে অস্থির বাঙালির হাসির নতুন একটি ভিডিওর সাথে। আর এদিকে বান্ধবী দেরিতে হলেও সত্যি কথাটা বলেই ফেলেছে। মেয়েদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যতই পড়াশোনা করো না কেন, যতই তোমরা বিএ পাস এমএ পাস যত কিছুই করো না কেন, চাকরি করো যাই করো না কেন, তোমাদেরকে তো সেই খুন্তি ধরে রান্নাই করতে হবে, আর এভাবে গরু চড়াতেই হবে। प्यारी समझ गई।